হরমুজ নিয়ন্ত্রণে ইরান যুক্তরাষ্ট্রের লড়াই আরও তীব্র হয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে হরমুজে 20% হারে শুল্ক আদায়ের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলায় ফের চড়া উত্তেজনার পারদ। রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণ। দক্ষিণ ইরানের হরমুজগান ও খুজেস্তান প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পশ্চিমে 6টি বিস্ফোরণের পাশাপাশি কেশমদ্বীপ ও সিরিকেও হামলার খবর পাওয়া গেছে। সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা ধ্বংস করতেই নতুন এই অভিযান। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে 20টির বেশি যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে বলেও দাবি তাদের। এদিকে ইরানি বন্দরগুলোতে ফের অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে 20% শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প। হরমুজ প্রণালী ইরান ছাড়া সব দেশের জন্য উন্মুক্ত, কিন্তু ইরানের বন্দর থেকে আসা যাওয়া করা সব জাহাজের উপর পূর্ণ অবরোধ থাকবে। উপসাগরীয় দেশগুলোর সাথে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে আগের 20% ফি আরোপের পরিকল্পনা বাতিল করছি। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। বাহরাইনের শেখ ইসা, কুয়েতের আলী আল সালেম, জর্ডানের আজরাক সহ বেশ কিছু মার্কিন ঘাঁটিতে হামলার ছবি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যমগুলো। মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিশোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে সুযোগ পেয়ে ফের যুদ্ধে ঢুকতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে হামলা হলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের নেতাদের বলছি, ইসরায়েলে হামলা করলে আগের চেয়ে শক্তিশালী জবাব পাবেন। যারা আমাদের আঘাত করবে তাদের দ্বিগুণ শক্তিতে প্রত্যাঘাত করা হবে। ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সব পক্ষকে সংযত থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফফাত ইরা, স্টার নিউজ।